দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজকের এই ঘোষণা কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয়, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। যে মানুষগুলো দশকের পর দশক ধরে এই রাষ্ট্রের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা ভোরবেলা উঠে অফিসে ছুটেছেন, পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে দেশের মানুষের কাজ করেছেন, যারা নিজের সুখ আরামকে পেছনে ফেলে কর্তব্যকে সামনে রেখেছেন, আজ তাদের সেই দীর্ঘ ত্যাগের স্বীকৃতি মিলছে। রাষ্ট্র আজ তার প্রতিশ্রুতি রক্ষা করছে। রাষ্ট্র আজ বলছে, তোমরা যা দিয়েছে তার মূল্য আমরা জানি। তোমাদের অবসর জীবনকে কষ্টময় করে রাখা আমাদের লক্ষ্য নয়। তোমাদের শেষ মাদের শেষ জীবনকে সম্মানজনক করে তোলাই আমাদের দায়িত্ব। এই ঘোষণার খবর যখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, তখন সর্বত্র একটাই অনুভূতি: স্বস্তি, আশা এবং কৃতজ্ঞতা। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত যেখানেই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাস করেন, সেখানেই আজ একটা আলাদা পরিবেশ। অনেকে ফোন করে পরিজনদের খবর দিচ্ছেন, অনেকে প্রতিবেশীদের সাথে আলোচনা করছেন, অনেকে চোখের জল লুকাতে পারছেন না। কারণ এই মানুষগুলো জানেন তারা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। মাসের শেষে পেনশনের টাকা হিসাব করতে বসলে যে অস্বস্তি হতো, রাতে ঘুমের আগে ভবিষ্যতের কথা ভেবে যে উদ্বেগ জাগত, সেই সব কিছু আজ একটু হলেও কমে এসেছে। এই স্বস্তির অনুভূতি কোনো বিলাসিতা নয়, এটি একজন মানুষের মৌলিক মানবিক প্রাপ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে কথাগুলো বলেছেন, সেগুলো কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো একটি মানবিক দর্শনের প্রকাশ। তিনি স্পষ্ট করে বলেছেন, যে রাষ্ট্র তার নাগরিকদের সেবা নেয়, সেই রাষ্ট্রের দায়িত্ব আছে সেই নাগরিকদের জীবনের প্রতিটি পর্যায়ে পাশে থাকার। চাকরিকালীন সময়ে যেমন তারা রাষ্ট্রের জন্য কাজ করেছেন, অবসরের পরেও রাষ্ট্র তাদের জন্য কাজ করবে। এই পারস্পরিক সম্পর্কটাই একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। এই কথাগুলো শুনে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগী এবং তাদের পরিবারের সদস্যরা অনুভব করেছেন যে রাষ্ট্র সত্যি তাদের কথা ভাবে, তাদের কষ্টের কথা জানে এবং সেই কষ্ট লাঘব করতে সত্যিকারের পদক্ষেপ নিচ্ছে। এই পেনশন সংস্কারের বিস্তারিত বিষয়গুলো যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে বোঝা যাবে এর পেছনে কতটা গভীর চিন্তাভাবনা রয়েছে। শুধু টাকার পরিমাণ বাড়ানো নয়, পুরো পেনশন কাঠামোটিকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় যেসব অসঙ্গতি ছিল, যেখানে দীর্ঘদিন ধরে অভিযোগ জমে উঠেছিল, সেসব দিকগুলোকে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এটি একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, এটি দীর্ঘ পর্যালোচনা ও পরিকল্পনার ফল। বিভিন্ন মন্ত্রণালয়, অর্থনৈতিক বিশেষজ্ঞ, প্রশাসন বিশেষজ্ঞ এবং পেনশনভোগীদের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এই প্রক্রিয়াটি নিজেই বলে দেয় যে এই সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি কতটা গভীর। বাংলাদেশের পেনশন ব্যবস্থার ইতিহাস বেশ পুরনো। স্বাধীনতার পর থেকে এই ব্যবস্থা বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে। কিন্তু গত কয়েক দশকে যেভাবে দেশের অর্থনীতি পরিবর্তিত হয়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় পেনশনের পরিমাণ কখনোই সময়ের সাথে তাল মিলিয়ে বাড়েনি। একজন মানুষ যখন চাকরিতে ছিলেন, তখন যে বেতন পেতেন, অবসরের পর তার পেনশন সেই বেতনের তুলনায় এতটাই কম থাকে যে জীবনযাত্রার মান হঠাৎ করে অনেকটা নেমে যায়। এই ধাক্কাটা অনেকের জন্য শুধু আর্থিক নয়, মানসিকভাবেও অত্যন্ত কঠিন। সারা জীবন একটি নির্দিষ্ট মানে জীবন কাটিয়ে হঠাৎ করে সেই মান বজায় রাখতে না পারার কষ্ট অবর্ণনীয়। এই বাস্তবতাকে সামনে রেখে একটু হিসাব করা যাক। ধরুন, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে মাসে 20,000 টাকা পেনশন পাচ্ছেন। ঢাকার মিরপুর বা যাত্রাবাড়ির মতো এলাকায় একটি ছোট বাসা ভাড়া নিয়ে থাকেন। বাড়ি ভাড়া গিয়ে দাঁড়ায় 7 থেকে 8,000 টাকায়, বাকি থাকে 12,000 টাকা। এই টাকায় দুজন মানুষের সারা মাসের বাজার খরচ, গ্যাস বিদ্যুৎ বিল, মোবাইল খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের ওষুধের খরচ মেটানো প্রায় অসম্ভব। বয়স বাড়ার সাথে সাথে শরীরে নানা সমস্যা দেখা দেয়, ওষুধের পরিমাণ বাড়তে থাকে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন বাড়ে। এই পরিস্থিতিতে পেনশনের পরিমাণ 25,000 টাকায় উঠলে হঠাৎ করেই 5,000 টাকার একটি বাড়তি সুবিধা আসে। এই 5,000 টাকায় হয়তো ঠিক করে দেয় এই দম্পতির পুরো মাসটা।
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পরিস্থিতি আরও করুণ। একজন পিয়ন বা দফাদার সারা জীবন সরকারের সবচেয়ে নিচের স্তরে কাজ করেছেন। কোনো বড় সুযোগ সুবিধা পাননি, কোনো বাড়তি আয়ের পথ ছিল না। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে চিঠিপত্র বহন, দরজা পাহারা দেওয়া থেকে শুরু করে কর্মকর্তাদের চা বানিয়ে দেওয়া, এই কাজগুলো ছাড়া কোনো অফিসই চলে না। কিন্তু এই মানুষগুলো অবসরের পর পান মাত্র ৮ থেকে ১০,০০০ টাকা। এই টাকায় গ্রামে থাকলে হয়তো কোনো রকমে চলে, কিন্তু শহরে থাকলে রীতিমতো মানবেতর জীবন কাটাতে হয়। এই মানুষগুলোর পেনশন বৃদ্ধির অর্থ হলো তাদের মৌলিক মানবিক মর্যাদা নিশ্চিত করা। সভ্য সমাজে কোনো মানুষ, বিশেষত যিনি সারা জীবন দেশের সেবা করেছেন, তিনি অনাহারে বা অর্ধাহারে দিন কাটাবেন, এটা মেনে নেওয়া যায় না। মাঝারি পর্যায়ের পেনশনভোগীদের গল্পটাও কম কষ্টের নয়। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাসে 18,000 টাকা পেনশন পাচ্ছেন। সারা জীবন তিনি দেশের কৃষকদের সেবায় মাঠে মাঠে ঘুরেছেন, কৃষি উন্নয়নে অবদান রেখেছেন। তার 2টি সন্তান পড়াশোনা করছে। স্ত্রীর একটি দীর্ঘমেয়াদী অসুখ আছে, যার ওষুধের খরচ মাসে 4 থেকে 5,000 টাকা। এই পরিস্থিতিতে 18,000 টাকা দিয়ে পুরো সংসার সামলানো অত্যন্ত কঠিন। নতুন পেনশন হারে যদি তিনি 23,000 টাকা পান, তাহলে প্রতি মাসে 5,000 টাকা বেশি পাচ্ছেন। এই অতিরিক্ত অর্থে স্ত্রীর ওষুধের খরচটা অন্তত ঠিকমতো মেটানো যাবে। সন্তানের স্কুলের বেতন নিয়ে আর এতটা চিন্তা করতে হবে না। উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব উল্লেখযোগ্য। একজন অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার মাসে হয়তো 50,000 টাকা পেনশন পাচ্ছেন। সারা জীবন দেশের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, কিন্তু অবসরের পর ঢাকা বা অন্য বড় শহরে একটি সম্মানজনক জীবন বজায় রাখা, সন্তানদের প্রতিষ্ঠিত করতে সহায়তা করা, নিজের ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এসব মিলিয়ে 50,000 টাকাও যথেষ্ট মনে হয় না। পেনশন 20% বৃদ্ধিতে যদি তিনি 60,000 টাকা পান, তাহলে প্রতি মাসে 10,000 টাকা বেশি পাচ্ছেন। এই অর্থ তার জীবনে একটি বাস্তব ও দৃশ্যমান পার্থক্য তৈরি করবে। এই সংস্কারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হল মহার্ঘ ভাতার সাথে পেনশনের সংযোগ স্থাপন। এতদিন পেনশনভোগীরা যখন মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার খরচ বাড়তে দেখতেন, তখন তাদের পেনশনের পরিমাণ একই থাকত। বাজারে চালের দাম বাড়ল, ডালের দাম বাড়ল, ওষুধের দাম বাড়ল, কিন্তু পেনশনের টাকা বাড়ল না। এই অসামঞ্জস্যটা দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের প্রকৃত ক্রয় ক্ষমতা ক্রমশ কমিয়ে দিয়েছে। নতুন ব্যবস্থায় মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পেনশন নিয়মিতভাবে পুনর্মূল্যায়ন করার বিধান রাখা হচ্ছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এর ফলে পেনশনভোগীরা আজ যে সুবিধা পাচ্ছেন তা কয়েক বছর পরেও অর্থবহ থাকবে, মুদ্রাস্ফীতির চাপে নিঃশেষ হয়ে যাবে না। পেনশন বিতরণ প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এই সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে পেনশন তোলার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তা অনেক ক্ষেত্রেই অমানবিক। একজন 70 বছর বয়সী বৃদ্ধ মানুষ